মসজিদের ভেতর নিস্তব্ধতা। পুরনো সিলিং ফ্যানটা ধীরে ঘুরছে। হালকা শব্দ ছাড়া কিছুই নেই। রানা একা দাঁড়িয়ে নামাজ পড়ছে। চারপাশে অন্ধকার, শুধু মেহরাবের কাছে নরম আলো। হঠাৎ তার মনে হলো সে একা নয়, পেছনে কেউ দাঁড়িয়েছে, কিন্তু কোনো পায়ের শব্দ নেই, কোনো দরজা খোলার আওয়াজ নেই। বুকের ভেতর হৃৎস্পন্দন বেড়ে গেল, তবু সে নামাজ ভাঙল না। সালাম ফিরিয়ে ধীরে ঘুরে দাঁড়াতেই দেখল একজন মানুষ, সাধারণ পোশাক, মুখে অদ্ভুত শান্তি, চোখে এমন গভীরতা যেন বহু দূরের কিছু দেখছে। রানা কাঁপা গলায় বলল, আপনি কে? লোকটি মৃদু হাসল, আমি একজন মুসাফির। এত রাতে এখানে? রানার প্রশ্নে কোনো অবাক হওয়া নেই, শুধু ভয়। লোকটি বলল, যারা আল্লাহর জন্য দাঁড়ায় তারা কখনো একা থাকে না। এই কথা বলেই সে ধীরে ধীরে পিছিয়ে গেল, আর পরের মুহূর্তেই সে আর সেখানে নেই। না দরজা খোলার শব্দ, না পায়ের ছাপ। ফজরের আজানের পর ইমামকে ঘটনাটা বলতেই ইমাম চুপ করে থাকলেন কিছুক্ষণ। তারপর শান্ত কণ্ঠে বললেন, হয়তো আল্লাহ তোমার নামাজ কবুল করেছেন। আজ রাতে ফেরেশতারা তোমার সঙ্গে কাতারে দাঁড়িয়েছিল। রানার চোখ ভিজে উঠল। নিস্তব্ধ মসজিদে সে বুঝে গেল, আল্লাহর জন্য একা দাঁড়ানো মানেই কখনো একা না থাকা।